শিলিগুড়ি থেকে কলকাতার নাকের ডগায় নাবালককে নিয়ে এসে কারখানায় কাজ করানো, তার উপর চোর সন্দেহে, তার উপর পাশবিক অত্যাচার। আর যার এই পুরো ঘটনার মূলে যে রয়েছে, অর্থাৎ যার দিকে অভিযোগের তীর, সে হচ্ছে এই কারখানায় যে জিন্সের রং করা এই কারখানার মালিক শাহেন শাহ। সে কোথায় এখন, তার খোঁজ করছে পুলিশ আধিকারিকরা, কিন্তু সে কে একবার দেখাই আপনাদেরকে, দেখুন। মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জায়গা ভাড়া নিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল কারখানা। এখানে কাজ করানো হতো শিশু শ্রমিকদের। শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ শাহেন শাহ ও তার ভাইয়ের বিরুদ্ধে। কিন্তু কারখানার আড়ালে কি অত্যাচারী করা হতো শিশু শ্রমিকদের উপর? হ্যারাসমেন্ট করে একটা বাচ্চা, হ্যাঁ মারধর করে, এটাই দেখলাম। কি কারণে মারধর করা হয়েছে? শুনলাম ফোন চুরি করেছে। ওরা কি এসব পড়ার পরে পালিয়ে গেছে? হ্যাঁ, এসব পড়ার পর পালিয়ে গেছে, যেটা শুনলাম। জিন্সের কাপড় রঙের কারখানার মালিক শিলিগুড়িতে বাড়ি শাহেন শাহ। কারখানা চালাতো শাহেন শাহ নিজে। শাহেন শাহর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ, সোমবার থেকে ফেরার শাহেন শাহ। শাস্তি চাই আমি, শাস্তি। আমি বাঁচবো না বাবা। আমার 3 তলায় একটা ছেলে আরাম মরছে অ্যাক্সিডেন্ট হয়ে। এই ছেলেটা আমার কি কারণে মারলো? আমার ছেলেকে মারবার জন্য নিয়ে গেছে, মারবার জন্য কি পেক করে নিয়ে গেছে আমার ছেলেকে। অন্যায় অপরাধ জেনেও নাবালকদের দিয়ে কাজ করানো নেশা ছিল শাহেন শাহর, এমনটাই অভিযোগ। এমনকি কোন নাবালককে বাড়ি ফেরানোর জন্য নাকি টাকাও দাবি করা হতো পরিবারের কাছ থেকে। যা আজকে দেখছি ভিজুয়াল টিভিতে, মানে সেটা ইনটলারেবল, এটা জাস্ট নেওয়া যায় না। তো আমি চাইবো আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাতে অ্যাটলিস্ট সেন্সিটিভিটি রাখুক এবং ঘুরে দাঁড়াক, এবং এই একটা টপিকে সোচ্চার হয়ে একটা ইমিডিয়েট ডিসিশন চাই। গ্রামীণ এলাকার তুলনায় শহরে কাজের বেশি সুযোগ। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 5 থেকে 14 বছর বয়সী শিশু শ্রমিকদের সংখ্যা 54% বৃদ্ধি পেয়েছে। উপরন্তু শিশু শ্রমের বিরুদ্ধে অভিযানের সমীক্ষা অনুসারে বাংলায় শিশু শ্রমিকদের সংখ্যা চোখে পড়ার মতোই। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে শাহেন শাহর মতো ব্যক্তিরা। এটা করতে করতে একটা সময় এই শিশু যারা বড় হচ্ছেন, তারা তো অধিকাংশ হয়তো এর আগেই মারা যাবেন, বিপথে চলে যাবেন, ভুগতে ভুগতে অপুষ্টিতে একটা মানে শীর্ণ শরীর নিয়ে বেঁচে থাকবেন, যারা সমাজের কোনো কাজেই লাগবেন না। আমাদের মনে হয় আমাদের কিন্তু এগুলোতে একটু মনঃসংযোগ বাড়ানো দরকার। মূলত এই চটা সহ রবীন্দ্রনগর, মহেশতলার বিভিন্ন জায়গায় এই যারা জিন্সের কারবার বা জিন্সের যারা রং তুলি টানে বা যারা ওয়াশ করে, তারা মূলত এই চাইল্ড লেবারদের ব্যবহার করে। মহেশতলার ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে নাবালক বা শিশুদেরকে অবৈধভাবে কাজে ব্যবহার করা হচ্ছে। আর কতদিন এই বাংলায় বিপন্ন হবে শৈশব? প্রশ্ন অনেক, উত্তর অধরা। রাজু মুখার্জি, তুষার বিশ্বাস ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।